থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন, শুধুমাত্র একবার কোরআনের দোয়া পড়ে গোলাপ পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটা আপনারা নিজেরাই খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এই গোলাপ পরি হাজির করতে পারবেন। এই পরি যদি আপনারা হাজির করতে পারেন, আপনারা ভূত ও ভবিষ্যৎ আগের থেকেই আপনারা জানতে পারবেন এবং এই পরীকে দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন। এই পরীকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ আপনারা মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন। আপনাদের কোনো রকম সমস্যা হবে না। অনেক ভাই বোনেরা আছেন, আপনারা আমাকে ফোন করে বলেন যে পরীকে দিয়ে কি কি কাজ করানো যায়। পরীকে দিয়ে ভালো খারাপ দুই ধরনেরই কাজ করাতে পারবেন এবং আপনাদের কাছে এক অলৌকিক শক্তির পাওয়ার থাকবে। এই পাওয়ারের সাহায্যে আপনারা অনেক কিছুই আপনারা করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই পরী আপনাকে ধন দৌলত প্রদান করবে। আর এই পরী হাজির হয়েই আপনাকে একটা হীরের আংটি উপহার স্বরূপ দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন, প্রথমত আপনাদেরকে আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নেওয়ার পরে তারপরেই আপনারা আমার কাছে অনুমতি নেওয়ার পরে তারপরে আপনারা কাজ করবেন। তো যদি আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। তো এই গোলাপ পরি যদি আপনারা হাজির করতে পারেন, আপনাদের কোনো দিক দিয়ে আপনাদের ধন দৌলতের দিক দিয়ে আপনাদের কোনো রকম চিন্তা ভাবনা আর কোনো দিনও করতে হবে না এবং আপনার শত্রুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে এই গোলাপ পরি। আর কোনো জায়গায় যদি আপনাদের টাকা পয়সা আটকে থাকে, এই পরি আপনাকে মুহূর্তের মধ্যে সেই টাকা উদ্ধার করে এনে দিবে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কীরকম শক্তিশালী এবং পাওয়ারফুল পরি। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কল করবেন বা হোয়াটসঅ্যাপে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইমোতে মেসেজ করবেন। মেসেজ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আর বেশি কথা বাড়াবো না, মূল কথায় ফিরে আসি। তো দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, দোহাই সুলেমান নবী, দোহাই গোলাপ পরি হাজির সাও। এই দোয়াটাকে প্রথমেই আপনাদেরকে ভালো করে মুখস্থ করে নিতে হবে। এই দোয়াটাকে ভালো করে মুখস্থ করে নেওয়ার পরে আপনারা যে কোনো শুক্রবারে আপনারা এটাকে 111 বার জপ করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পরে যেই শুক্রবারে সিদ্ধ করবেন, তার পরের শুক্রবারে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তো ওই দিন আপনারা যেদিন আপনারা হাজির করবেন, ওই দিন আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন। গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নিয়ে ওই শুক্রবার রাত ঠিক 12টার সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসবেন, পশ্চিম মুখ হয়ে। আর হিন্দুরা হলে উত্তর মুখ হয়ে পদ্মাসনে বসবেন। বসে এই দোয়াটাকে মনে মনে একবার উচ্চারণ করবেন। একবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই দেখবেন গোলাপ পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে, তখন পরির গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন। তো গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গেই ও আপনার বশ্যতা স্বীকার করে নেবে। তারপরে ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোত্থাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। তারপরে উনি আপনাকে একটা হীরের আংটি উপহার দিবে আর উনার নামটা বলে দিবে। ওই হীরের আংটিটা আপনার আঙ্গুলে ব্যবহার করবেন আর ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং উনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে।